এবারের সেই চিরচেনা দৃশ্য নেই চুয়াডাঙ্গার শুভর বাড়িতে। শুভহীন এবারের ঈদ নিস্তব্ধ, বিষাদময়। চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র গ্রামের ছোট্ট বাড়িটায় এখন শোকের কালো ছায়া। ঘরের বারান্দায় বসে থাকা চম্পা খাতুনের চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু বুকের ভেতর কান্নার নদী বয়ে চলছে অবিরাম। তার সেজ ছেলে, যার হাসিতে পুরো বাড়ি একসময় খুশিতে ভরে থাকত, সে আজ বাঁশতলায় চিরনিদ্রায় শুয়ে আছে। প্রতিদিন অন্তত একবার হলেও শুভ ফোন দিত। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা চম্পা খাতুন, আমাদের সঙ্গে কথা না বললে ওর ভালো লাগতো না। আর এখন সে নিজেই চিরতরে ঘুমিয়ে গেছে। আমি রাতে ঘুমাতে পারি না। দুদিন বাড়ি চলে আসতো, আজ বড় ভাই আসছে, ছোট ভাই আসছে, সে আসলো না। শাহরিয়ার শুভর বাবা আবু সাইদ মণ্ডলও আর্তনাদ করে উঠলেন। ঈদের বাজারে সবচেয়ে ব্যস্ত থাকতো শুভ। কখনো আমরা কিছু নিতে না চাইলে সে অভিমান করত। দুঃখের কথা কি বলবো, আমি সবকিছু সেই মেনটেন করত। তার ছোট ভাই সে পড়ার খরচ দিত, এক কথায় সবই সেই অল ইন অল। শুভর ছোট ভাই সিয়াম আলী ঈদের দিন ভাইয়ের সঙ্গে নামাজ পড়তে যাওয়ার সেই মুহূর্তগুলোকে মনে করে অশ্রুসিক্ত চোখে বললেন, শুভ ভাই ছাড়া আমি কোনোদিন ঈদের নামাজ পড়িনি। শুভর বড় ভাই সামাদ হোসেন বললেন, শুভর শেষ দিনটা ছিল খুব সাধারণ। গত ঈদেও ভাইয়ার সাথে আমরা ঈদ করলাম, 3 ভাই একসাথে ঈদ করলাম। কল্পনা করতে পারলাম না যে ভাইয়া আমার সামনে দিয়ে গেল, যাওয়ার পরে এই ঈদে ভাইয়াকে পাচ্ছি না। এর আগে যে ঈদটা হয়েছিল একসাথেই ছিলাম, এই ঈদে মনে হয় আমার ভাই একটা ফাঁকা হয়ে আছে, খুব খারাপ লাগছে। শুভ ছিলেন পরিবারের মধ্যমণি। যশোরের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমা শেষ করে ঢাকায় লিফট নির্মাতা প্রতিষ্ঠানে কাজ শুরু করেছিলেন। স্ত্রী রাজিয়া সুলতানা ও মাত্র 7 মাস বয়সী ছেলে মুহিনকে নিয়ে শুরু করেছিলেন এক নতুন জীবন। কিন্তু গত বছরের 19 জুলাই ঢাকার মিরপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন প্রকৌশলী শাহরিয়ার শুভ। মাথায় গুরুতর আঘাত নিয়ে তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেন 4 দিন। এরপর 23 জুলাই তার মৃত্যু হয়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেন 4 দিন। এরপর 23 জুলাই তার মৃত্যু হয়। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।